আসসালামু আলাইকুম। আমরা এখন শুরু করতে যাব কিছু বিশেষ ভেক্টরের আরও একটা অংশ। এবার আমরা পড়ব বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, বিপ্রতীপ ভেক্টর বলতে কি বোঝায়? যে আচ্ছা, আগে শর্তটা লিখে দিই। শর্ত হচ্ছে এদের মান হবে গুণোত্তর বিপরীত আর দিক একই দিকে। আচ্ছা, এখন আমরা একটু দেখি গুণোত্তর বিপরীত বলতে কি বোঝায়। আচ্ছা, বিপরীত হয় দুই রকম। বিপরীত হয় দুই রকম, একটা হচ্ছে যোগাত্মক বিপরীত আর একটা হচ্ছে গুণাত্মক বিপরীত। আচ্ছা, যোগাত্মক বিপরীত বলতে বোঝায় হচ্ছে যে যদি 2 ধরি তার যোগাত্মক বিপরীত হবে -2, কিন্তু গুণোত্তর বিপরীতের ক্ষেত্রে যদি 2 ধরি তাইলে তার গুণোত্তর বিপরীতটা আসবে 1/2। ঠিক আছে? আচ্ছা, তাইলে বিপ্রতীপ হওয়ার জন্য শর্ত কি? এদের মানটা কি হবে? দুইটা ভেক্টর যদি নেই তাদের মানটা হবে কি? একে অপরের গুণোত্তর বিপরীত। আচ্ছা, তাইলে সংজ্ঞাটা লিখি। যে সব ভেক্টরের মান একে অপরের গুণোত্তর বিপরীত তাদেরকে বিপ্রতীপ ভেক্টর বলে। অর্থাৎ এই ভেক্টরটা যদি 5 হয় তাইলে আরেকটা ভেক্টর হইতে হবে কি 1/5, তাইলে এরা হবে বিপ্রতীপ ভেক্টর। আচ্ছা, এবার আমরা পড়ব সমরেখ ভেক্টর। আমরা পড়ব সমরেখ ভেক্টর। আচ্ছা, সমরেখ শব্দ থেকে কিছু আন্দাজ করা যায়? সমরেখ একই রেখা। আচ্ছা, তাহলে কি শর্তটা আগে লিখি। শর্ত কি হবে? মান এদের যে কোনো হইতে পারে, কোনো মানের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু দিকটা হইতে হবে একই দিকে বা সমান্তরালে। একই দিকে অথবা সমান্তরালে। তাইলে কেমন হইতে পারে? উদাহরণ, আচ্ছা, এটা যদি এ ভেক্টর ধরি, আরেকটা বি ভেক্টর ধরলাম, আচ্ছা, আরেকটা ভেক্টর ধরলাম সি ভেক্টর। এই দুইটা একই রেখায় আছে, এরা কি তাইলে সমরেখ? আবার এই ভেক্টরটা এই দুইটার সাথে সমান্তরালে আছে, তাইলে এটাও কি সমরেখ ভেক্টর। আচ্ছা, এবার আমরা পড়ব একটু সমতলীয় ভেক্টর। আচ্ছা, সমতলীয় ভেক্টর হচ্ছে, আগে শর্ত হচ্ছে মান যে কোনো হইতে পারে, অসুবিধা নাই।
আচ্ছা, আবার দিকও এবার যে কোনো দিকে হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এই হোয়াইট বোর্ডটাকে যদি আমরা একটা তল কল্পনা করি, তাইলে এই তলে যতগুলা ভেক্টর আমি কল্পনা করব, আচ্ছা ধরো এই যে বক্স দ্বারা একটা তল কল্পনা করলাম, এই তলের ভেতর যতগুলা ভেক্টর থাকবে এই সবগুলা ভেক্টরই হবে সমতলীয়, ঠিক আছে। একটা তলের মধ্যে যত ভেক্টর থাকবে সবগুলাই হবে কি সমতলীয়। আচ্ছা, এবার আমরা আরেকটা ভেক্টর শিখব, সেটা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর। আচ্ছা, এগুলো শর্ত লাগবে না। সমপ্রারম্ভিক ভেক্টর বলতে বোঝায় হচ্ছে যে ভেক্টরগুলা, এটা একটা সংজ্ঞা দেওয়া যায়, যে ভেক্টর একই বিন্দু থেকে উৎপন্ন, তাদেরকে কি বলবো, সমপ্রারম্ভিক ভেক্টর। আচ্ছা, কেমন হইতে পারে সেটা? ধরো এটা একটা বিন্দু, এখান থেকে এইদিকে একটা ভেক্টর গেল, এইদিকে একটা ভেক্টর গেল, এইদিকে একটা ভেক্টর গেল, এইদিকে একটা ভেক্টর গেল, এইদিকে একটা ভেক্টর গেল। এই সবগুলা ভেক্টরের যে এক বিন্দু থেকেই শুরু হয়েছে, তাই এই সবগুলা ভেক্টরই কি সমপ্রারম্ভিক ভেক্টর। আচ্ছা, এবার আমরা আসি পোলার ভেক্টর। পোলার ভেক্টর, পোলার ভেক্টর বলতে বোঝায় যে ভেক্টরগুলা ঘূর্ণনের সাথে যুক্ত নয়, সাথে যুক্ত নয়, তাদেরকে কি বলে, পোলার ভেক্টর বলে। আচ্ছা, আবার এই ভেক্টরকে এর আদিবিন্দু বা শেষ বিন্দু নির্ণয় করা যায়, ঠিক আছে। আচ্ছা, যেমন কি হইতে পারে, যে এখান থেকে একটা বস্তুকে আমি এই বিন্দু থেকে ধাক্কা দিচ্ছি, এই বিন্দুতে পৌঁছাইল। আচ্ছা, তো আমি ধাক্কা দিলাম কই থেকে, এইখান থেকে, এফ একটা ভেক্টর রাশি বল। আচ্ছা, তো আমি কি করতে পারতেছি, এদের আদি বিন্দু ধাক্কা দিয়ে আমি কি এখানে নিয়ে যাচ্ছি, তার মানে কি আদি বিন্দু এবং শেষ বিন্দু কি আমি আঁকাইতে পারতেছি। আবার এই দিক থেকে ধাক্কা না দিয়ে আমি এই দিক থেকে ধাক্কা দেই, তাই মূল কথা হচ্ছে এই ভেক্টরটাকে আঁকানো যায়, এই ভেক্টরটাকে আমি ডিফাইন করতে পারবো। আচ্ছা, আবার আরেকটা যেটা শর্ত হয় সেটা হচ্ছে যে এর দিকটা হয় ভেক্টরের দিকে। আচ্ছা, অর্থাৎ এই দিকে বল দিছি, দিকটা কি ঠিক এই দিকেই যাবে। আচ্ছা, এবার আমরা একটু শিখি অক্ষীয় ভেক্টর। এবার আমাদের অক্ষীয় ভেক্টর। আচ্ছা, তো অক্ষীয় ভেক্টর বলতে কি বোঝায়, এই ভেক্টরটা ঘূর্ণনের সাথে যুক্ত, ঠিক আছে। আচ্ছা, এর আদিও শেষ বিন্দু বের করা
যায় না। আবার এর দিক হবে অক্ষের দিকে। আচ্ছা, যেমন ধরো একটা চাকতি, ঠিক আছে, এই চাকতিকে আমি ঘোরাচ্ছি এভাবে, তো এটা তার কেন্দ্র। আমি কোথায় থেকে কোন কোন বিন্দু থেকে ঘোরানো শুরু করছি আমি এটার আদি বিন্দু বলতে পারবো না। আবার কোন বিন্দুতে এটার যে ঘুরে যে শেষ হবে এই শেষ বিন্দু আমি বের করতে পারবো না। এবং এর দিকটা কখনোই ভেক্টরের দিকে হয় না, এর দিকটা হয় এর সাথে যে যে অক্ষের সাপেক্ষে এই বস্তুগুলা ঘোরে সেই অক্ষের দিকেই এদের দিকটা যায়। অর্থাৎ এই ভেক্টরের দিক হবে এই যে উপরে অথবা নিচে। এটা কোন দিকে হবে সেটা আমরা পরে জানবো।